আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ঈদের বন্ধ প্রায় শেষের দিকে। তো আমরা যাচ্ছি আজকে কালীপুরে একটি বাজার আছে, যেটা একেবারে নদী ঘেঁষা, নদীর পাড়ে। নদীর তরতাজা মাছ সকালবেলা কিন্তু প্রচুর পাওয়া যায়। সেই বাজারটা আমরা আজকে দেখবো ঘুরে, এবং সেই বাজারের সম্পর্কে যতটুকু তথ্য আছে আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা ডিসক্রিপশন বক্সেও বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি কালীপুরা বাজারের উদ্দেশ্যে। আমি একটু ভেঙে যাচ্ছি। আমি মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে প্রথম পৌঁছলাম। সেখান থেকে ছোট মিনি বাসে করে যাব ববেরচর বাজারে। সেখান থেকে কালীপুরা বাজারের সিএনজি পাওয়া যায়, সেই সিএনজি করে আমরা নদী পার হয়ে যাব কালীপুরা বাজারে। আপনারা চাইলে অন্যভাবেও আসতে পারেন। কুমিল্লার গাড়িতে উঠতে পারেন সরাসরি। কুমিল্লার গাড়িতে উঠে কুমিল্লা নেমে যাবেন। সেখান থেকে মতলব বা চাঁদপুরের গাড়ি পাওয়া যায়। সেখানে গিয়ে কালীপুর বাজার একেবারে ঐতিহ্যবাহী বাজার, যে কারো বললেই দেখাই দিবে। সেখানে ঐতিহ্যবাহী বেশ কিছু জিনিসপত্র আছে সে বাজারের, এবং সেই বাজারটা বেশ পুরনো বাজার। তো সে বাজারে আমরা যাচ্ছি। বাজারটির অরিজিনাল লোকেশন হচ্ছে কালীপুর, উত্তর মতলব, চাঁদপুর। আমি যে পথে আসছি সে পথে বাজারটি যেতে হলে নৌকা পাড়ি দিতে হয়। কালীপুরা বাজার স্ট্যান্ড থেকে ওই পাশ থেকে আমরা ট্রলারে করে উঠলাম। ট্রলারে জনপ্রতি ভাড়া 30 টাকা। ওই পার পৌঁছলে ওই পারে যেখানে ট্রলারটা থামবে সেটা হচ্ছে কালীপুর বাজার। সেই কালীপুর বাজার একেবারে লঞ্চ ঘাট সামনে আছে, সেখানে এসে লঞ্চও ভিড়ে সময় সময়, এবং ট্রলার ভিড়ে। এছাড়াও বাইপথেও যোগাযোগ ব্যবস্থা আছে। এবং নদীতে যাওয়ার সময় দুই পাশের দৃশ্যটা আমরা লক্ষ্য করলাম। খুবই চমৎকার মনোরম দৃশ্য, আপনারা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। এবং দেখতে দেখতে আমরা এই কালীপুর বাজার, যেটা এখন আমরা দেখতেছি সামনে, সেটি হচ্ছে কালীপুর বাজার। এই বাজার আমরা এখন নামবো, নেমে আমরা বাজারটা ঘুরবো। বাজারে ঢুকতে আমাদের চোখে পড়লো তরতাজা চিংড়ি মাছগুলো, একেবারে মাত্র নদী থেকে ধরে নিয়ে আসছে। দেখতেই মনে হচ্ছে একেবারে টাটকা চিংড়ি মাছ। এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ আছে, একটু দুপুর সেজন্য মাছ একটু কম। আমরা যদি আরও সকালে পৌঁছতে পারতাম আরও অনেক মাছ আপনাদের দেখাতে পারতাম। বেশ কিছু মাছ বিক্রি হয়ে গেছে। কিছু জেলে ভাইদের সাথে কথা হলো, তারা বললো যে সকালে প্রচুর পরিমাণ নদীর মাছ আছে, একেবারে তরতাজা নদীর মাছ। নদীর ইলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। সকালবেলা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মাছ নেওয়ার জন্য, এবং তারা প্রক্রিয়াজাত করে মাছ পর্যটকদের কাছে বা যারা বিক্রেতা আছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেয়, যেন বাসা পর্যন্ত খুব নিরাপদে নেওয়া যায়। এ হচ্ছে কালীপুরা বাজারের আরেকটা সাইট। এই সাইডে বিভিন্ন বাজার, আমরা জানি বাজার মানেই তো বিভিন্ন দোকানপাট, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, শাক সবজির বাজার, মাছের বাজার। তো এটাও ব্যতিক্রম নয়, এটাও বিশাল বাজার। আমরা এই সাইডটা ঘুরতেছি, এবং আরও সামনে বেশ কিছু জায়গা আছে, সেই জায়গাটাও ঘুরবো। এখানে শুনছি খুব বিখ্যাত একজন ব্যক্তি আছে, দুধ চা পাওয়া যায়। ব্যক্তিটার নাম আমি সঠিক জানি না, তবে আমরা যাচ্ছি সামনে, দেখি দুধ চা খাওয়া যায় কিনা।
এবং অবশেষে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সেই চায়ের দোকান। এখানে একটু বসে আমরা রেস্ট নেব 5-10 মিনিট, তারপরে চাটা খাবো। চাটা খাওয়ার পরে আমরা আবার চলে যাব বাজারে ঘুরতে টুরতে। তো আমাদের সাথেও আমাদের এই সফরসঙ্গী ছিল 4 জন, এমদাদ স্যার, আলমগীর স্যার, সাইফুল ইসলাম রানা স্যার ও আমি। আমরা 4 জনেই বের হয়েছি। আবহাওয়াটা আজকেও খুব একটা ভালো না, মেঘলা আবহাওয়া, হয়তো বা বিকেল টাইমে বৃষ্টিও হতে পারে। যাই হোক, এখন পরিবেশটা ভালো আছে, অনুকূলে, তেমন রোদও না বৃষ্টিও না। চা রেডি হচ্ছে আমাদের জন্য, তবে আমরা বলেছি চায়ের সাথে একটু কফিও দিতে। চা বিক্রেতা কিন্তু রেডি করতেছে চা আমাদের জন্য। কেমন দুধ খাওয়াইতে হবে এবার? না, 3টা, একটা তো দিয়েছি রে, 3টা। কেক দিয়ে এটা রাখি আমি দেখো সোমবার বিয়া। এবং সবশেষে সেই কাঙ্ক্ষিত চা হাতে আসলো। চায়ের কালারটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার হয়েছে, হালকা কফিও দেওয়া হয়েছে। এখন আমরা চাটা শেষ করে আমরা বাজারের নদীর পাড়টায় ঘুরতেছি। বেশ কয়েকটা বিশাল আকৃতির ভবন হইতেছে, সম্ভবত মার্কেট হবে। আমার যে পাশটা দেখতেছেন এই পাশে একটি ভবন এবং পিছনে আরেকটি ভবন আছে বহুতল বিশিষ্ট। সেই ভবনগুলো তৈরি হচ্ছে মার্কেটের জন্য সম্ভবত। আর সামনে যেগুলো দেখতেছেন ওটা হচ্ছে স্টান, সিএনজি অটো। এর পাশাপাশি মোটর বাইকও আছে। মোটর চালিয়ে এখানে অনেকেই জীবিকা নির্বাহ করতেছে। এই পাশটায় দেখবেন প্রচুর মোটরসাইকেলওয়ালারা, তারা তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রী সেবার জন্য। এবং এই অটোতে বসে আমরা বাজারের বাকি অংশটা দেখব, কারণ বাজারটা বিশাল, সম্পূর্ণটা ঘুরে আসলে দেখাও কঠিন। তো এখন আমরা অটোতে উঠতেছি, অটোতে উঠে আমরা বাকি অংশটা আমরা আপনাদের দেখাবো। এখনও কিন্তু বাজারের সীমানা আমরা অতিক্রম করিনি। যেটা দেখতেছি এগুলো কিন্তু বাজারের দোকানপাটগুলোই এখন বন্ধ আছে। বিকাল টাইমে বা সকাল টাইমে কিন্তু এগুলো খোলা থাকে। তো দেখতে দেখতে আমাদের মোটামুটি সময় শেষের দিকে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন আপনাদের উৎসাহর কারণে আমরা বিভিন্ন জায়গায় যেন আরও বেশি বেশি ঘুরতে পারি, আপনাদের বেশি বেশি দেখাতে পারি, সেজন্য আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই কালীপুর বাজার থেকে বিদায় নেব, আবার আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।